প্রথমে বলবো যে দিল্লির ব্যাটিংয়ের যে ধৈর্য, সেই ধৈর্যর কাছে কিন্তু আজকে লখনৌ হেরে গেল। হ্যাঁ, ঠিকই বলছি। কারণ একটা সময় প্রথমে আমরা ভেবেছিলাম লখনৌ এই ম্যাচটা হেরে যাবে অনায়াসে, কারণ 141 রান অনায়াসে দিল্লি করে দেবে। কিন্তু যখন দিল্লি ব্যাট করতে নামে, তারা যেভাবে শুরুটা করে, তাদের 24 রানে 4খানা উইকেট পড়ে যায়। সেই জায়গার থেকে অনায়াসে যে কেউ বলে দিতে পারে যে এই ম্যাচটা দিল্লি হেরে যাবে। তারপরে আজকে সমীর রিজভি যে ইনিংসটা খেলেছে, কারণ 10 বলে তার 2 রান ছিল, 7 বলে 0 রান। কনফার্ম হয়ে গেছিলাম যে T20 খেলছে না টেস্ট খেলতে এসছে, কনফার্ম ছিলাম না, আমি ভুলেই গিয়েছিলাম সমীর রিজভি। তারপর সমীর রিজভির যে একটা ধৈর্য শক্তি, এই T20 খেলাতেও যে সে একটা আলাদা ধৈর্য শক্তি নিয়ে খেলতে এসছে, সেটা সে প্রমাণ করে দিয়েছে। কারণ তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নামানো হয়েছে। আরও ভালো ভালো প্লেয়ার থাকার পরেও কিন্তু সমীর রিজভিকেই কিন্তু চয়েস করেছে দিল্লি টিম ম্যানেজমেন্ট এবং কোচ, এবং সে তার যোগ্য জবাবটা দিয়েছে। 47 বলে 70 রানের একটা অসাধারণ ইনিংস খেলে, যেখানে পুরো লখনৌ অনায়াসে জিতা ম্যাচটাও তারা হেরে গেল। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই ম্যাচটা দিল্লি জিতে যাবে, আর ঠিক দিল্লি জিতে গেছে। কিন্তু একটা টাইম মনে হয়েছিল না দিল্লি হয়তো পারবে না, কিন্তু ওই যে বললাম প্রথমে ধৈর্যর কাছে ম্যাচ হেরে গেল লখনৌ। দিল্লির ব্যাটিং যে ধৈর্য, কারণ যখন শুরুতেই প্রথম বলেই মোহাম্মদ শামির বলেই কিন্তু রাহুল আউট হয়ে গেল 0 রানে। তারপর আকসার প্যাটেলও 0 রানে আউট হয়ে গেছিলো। সেই জায়গার থেকে ম্যাচ টোটালি হেরে যাওয়া। তবে এখানে দিল্লির কোচের একটা বিরাট অসাধারণ অবদান আছে। তারা কিন্তু মিলারকে হাতে রেখে দিয়েছিল, মিলারকে নামতে চায়নি। কারণ যখন রিজভি নামতে আসছিল, তখন কিন্তু মিলার তার আগে নামার কথা ছিল এবং নামার জন্য সে রেডি হয়ে গিয়েছিল। কিন্তু উপর থেকে সঞ্জয় বাঙ্গার নেমে এসে সে বলে না, তুমি এখন যাবে না। এটাই হচ্ছে আসল কোচ, সত্যি ঠিক জায়গাতে ঠিক ডিসিশনটা নিয়েছে। তার জন্য আজকে দিল্লি প্রথম ম্যাচ IPL-এ 2026-এর প্রথম ম্যাচ তারা জয়লাভ করলো। অসাধারণ খেলাটা লেগেছে। আর এদিক থেকে মোহাম্মদ শামি অসাধারণ বল করেছে আজকে, তার সাথে মহসিন খান সেও কিন্তু অসাধারণ বল করেছে, এটাও মানতে হবে। যাদবও কিন্তু দিল্লির থেকে অসাধারণ ফর্মে আছে, তার বলে কিন্তু 2খানা উইকেটও পেয়েছে। সব মিলিয়ে অসাধারণ খেলা হয়েছে। আপনার কি রায় অবশ্যই কমেন্টে জানাবেন।